এখন আসো আমরা সেট ও ফাংশনের অঙ্কগুলোর সাজেশন ভিত্তিক এমসিকিউগুলো দেখে ফেলি। প্রথমেই দেখো এখানে দেয়া আছে কি একটা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে এক্স ইকাল টু কত? এক্স হচ্ছে 12 এর মৌলিক গুণনীয়ক। তাহলে 12 এর মৌলিক গুণনীয়ক কে কে আছে? তাহলে প্রথমে যদি 2 দ্বারা মৌলিক সংখ্যা কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা 12কে ভাগ করা যায় সেটা বের করবা। তাহলে 2 দ্বারা ভাগ করলে 6, আবার 2 দ্বারা ভাগ করলে কত? 3। আর কি কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়? তাহলে 12 এর মৌলিক গুণনীয়ক কে কে? 2 আর 3। কত? 2 দুইবার আছে, দুইবার নেওয়া লাগবে? একবার নিলে কি সে চলে যায়? তাহলে কি 2 আর 3 হবে কি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কথা বুঝছো কিনা? তারপরে যদি যাও এ ইজিক্যাল টু দেয়া আছে, এটা তোমাকে এটার এ সেটের উপাদান কোনটি সেটা বের করতে বলছে। এগুলো অপশন টেস্টের মাধ্যমে করবা। এখানে বলছে এক্স বিলংস টু কি এন। এন মানে কি? ন্যাচারাল নাম্বার। সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলি আমরা? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলি না? 1 2 3 4 এরা সবাই কি ন্যাচারাল নাম্বার। এখন কারদেরকে নেওয়া যাবে? এই দুইটা কন্ডিশনকে যারা স্যাটিসফাইড করে তারা, যার বর্গ 8-এর থেকে বড় এবং যার ঘন 30-এর থেকে ছোট সেই হবে এই সেটের উপাদান। তা দেখো তো 3কে যদি আমরা কিউব করি তাহলে কি আসে? 27 আসে, আসে না? 27 কি 30-এর থেকে ছোট না বড়? আবার যদি যাও 3 স্কোয়ার তাহলে কত আসে? 9। এটা কি 8-এর থেকে বড়, 30-এর থেকে ছোট? দুইটাকে স্যাটিসফাইড করছে। তাহলে অ্যান্সার হবে কত বলো? অ্যান্সার হবে 3। কত? 3। কথা বুঝছো সবাই? তারপরটা যদি যাও এ সেট দেয়া আছে, নিচে কোনটি এ সেটের সেট গঠন পদ্ধতি? তাহলে এখন কি তালিকা পদ্ধতি দিয়েছে, তোমাকে সেট গঠন পদ্ধতিতে বের করতে হবে। তাহলে প্রথমেই দেখবা যে সংখ্যাগুলো দেয়া আছে এরা আসলে কি সংখ্যা? 9 10 11 12 15 পর্যন্ত সবাই আছে। ন্যাচারাল নাম্বার না? ন্যাচারাল নাম্বার মানে কি? পূর্ণ সংখ্যা। এখানে 3টা ধরনের জিনিস হতে পারে। এক হচ্ছে কোনো সংখ্যার গুণনীয়ক, তারপর ন্যাচারাল নাম্বার, আরেকটা হচ্ছে কি গুণিতক দিয়েও সেটটা দেয়া থাকতে পারে। কথা বলছো কি না? তাহলে যে সেটের এখানে সম্পর্কটা পেলা কি 9-এর থেকে বড় ইয়া 9-এর সমান অথবা বড়, 15-এর থেকে কি ছোট অথবা সমান, তাহলে কোনটা হবে? এটা কি নেওয়া যাবে? 15 থেকে আসে না, এখানে উপাদান আসে। তাহলে কোনটা হবে অপশন বলো? 4 নাম্বারটা। কারণ 9-এর থেকে বড় অথবা সমান 9 আসে না। তাহলে অলওয়েজ এরকম সেট যদি দিয়ে দেয় তাহলে মনে রাখবা সবচেয়ে ছোটটার থেকে কি হবে? বড় অথবা সমান এক্স, আর সবচেয়ে বড়টার থেকে কি ছোট অথবা সমান। আর তুমি এটাকে অসংখ্যভাবে প্রকাশ করতে পারো। তুমি এটাকে নিতে পারো কি এর আগের সংখ্যাটা কত? 8, এটা থেকে কি বড়, আবার 16 থেকে ছোট। এরকম অসংখ্যভাবে কিন্তু একই জিনিসকে প্রকাশ করা যায়। তুমি দেখবা অপশনে কি দেয়া আছে। বুঝছো? ক্লিয়ার কিনা? আমি যদি পরের প্রশ্নে যাই, আব্বু সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি কি সসীম সেট না অসীম সেট? অসীম সেট। স্বাভাবিক সংখ্যা কি শেষ করতে পারবা গুণে? সকল বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তারপরে কি পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, এরা সবাই কি অসীম সেট। কি সেট? অসীম সেট। মনে থাকবে? তারপরে যদি যাও নিচে কোনটি অসীম সেট বলো? যার গণনা করে শেষ করা যাবে না সেটাই কি অসীম সেট না? তাহলে এখানে অসীম সেট কোনটা? লাস্টেরটা, কারণ ডট ডট আছে, যেটা ডট ডট সেটাই কি অসীম সেট। কথা হচ্ছে কি না? বাকি দুইগুলো কি গণনা করে শেষ করা যাচ্ছে না? তাহলে যখন উপাদান সংখ্যা নির্দিষ্ট সেটার নাম কি সসীম। উপাদান সংখ্যা গণনা করা যাচ্ছে না তার মানে কি সেটা অসীম। আর অসীমে সবসময় লাস্টে ডট ডট থাকবে, মনে রাখবা। তারপরে কি আছে দেখো, নিচে কোনটি ফাঁকা সেট বলো? এটা আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেস্ট পরীক্ষায় আসবে, দেখবা। নিচে কোনটি ফাঁকা সেট বলো সবাই? তাহলে ক নাম্বারে বলছি কি বলো? মৌলিক সংখ্যা। ফাঁকা সেট মানে কোনো উপাদান আসবে না, এমটি সেট। তাহলে কোন কন্ডিশনে কোনো উপাদান নাই? দেখো এক্স কি মৌলিক সংখ্যা, কার থেকে বড়? 23-এর থেকে বড়, 29-এর থেকে ছোট। তাহলে 23-এর থেকে বড় মৌলিক সংখ্যা 20 থেকে। মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার মনে আছে না? 4 4 2 2 3 2 2 3 2 1। এটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে, 10 থেকে 11 থেকে কত 20-এর মধ্যে। আর এটা হচ্ছে কি 21 থেকে 30। তাহলে 21 থেকে 30-এর মধ্যে লিমিটে দাও কে কে মৌলিক সংখ্যা আছে। একটা হচ্ছে
23 আরেকটা কত 29, এই দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে যদি এখানে দিত যে এই দুইটার সমান অথবা ছোট, তাহলে কি 23 আর 29 নিতে পারতাম, কিন্তু এখানে কি দেয়া আছে, জাস্ট বড় আর ছোট দেয়া আছে না, এক্স এর মান 23-এর থেকে বড়, 29-এর থেকে ছোট। তার মানে এর মাঝে কি কোনো মৌলিক সংখ্যা আছে? কোনো মৌলিক সংখ্যা নাই, মানে কি এর উপাদান সংখ্যা ফাঁকা সেট হয়ে যাবে। কি সেট? ফাঁকা সেট। কথা বোঝা গেছে? ক্লিয়ার সবাই?